আসসালামু আলাইকুম সবাইকে। সো বুয়েটের সার্কুলার দেওয়ার পরে অনেকেই হতাশ, কারণ অনেকেই হয়তো বা এবার পরীক্ষা দিতে পারবে না, হয়তো বা এ প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ওভারঅল এ প্লাস পাওয়ার পরে হয়তো বা বুয়েটের রিটেনে বসতে পারবে না, কারণ এখানে আসলে আমাদের প্রিলি হবে না, কাইন্ড অফ এবার 24,000 পরীক্ষা দিতে পারবে না, এবার 10,000 পরীক্ষা দিতে পারবে। সো আমি আজকে আলোচনা করব তাদেরকে নিয়ে যারা হয়তো বা মোটামুটি একটা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছিল অ্যান্ড তারা নিজেরা মনে করতেছিল যে আমি ডিজার্ভিং একটা সিট আমি পাবোই, বুয়েটের একটা সিট আমি কনফার্ম করতে পারবোই, প্রিপারেশনও মোটামুটি ভালো, আমি ভালো স্টুডেন্টও, বাট আনফর্চুনেটলি কোনো একটা কারণে হয়তোবা তুমি আসলে বুয়েটে হয়তো পরীক্ষা দিতে পারবে না। এখন কারা বুয়েটে পরীক্ষা দিতে পারবে না এটা তো আগে থেকে অবশ্যই বলা যাচ্ছে না। সো তোমরা মোটামুটি যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পাও নাই তারা তো ধরে নিচ্ছি যে আসলে তারা পরীক্ষা দিতে তারা আবেদনই করতে পারবে না। আর যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আর ওভারঅল এ প্লাস পাইছে তারা মোটামুটি আসলে বুয়েটে পরীক্ষা দিতে পারবে। এখন বুয়েটে পরীক্ষা দিতে পারবে ব্যাপারটা একদম এমন না যে কাইন্ড অফ হচ্ছে তুমি অ্যাপ্লাই করলেই পারবা। ব্যাপারটা হচ্ছে আমাদের কাইন্ড অফ আমরা যদি চিন্তা করি ওভারঅল কাট মার্কস হয়তো বা 88 এর কাছাকাছি থাকতে পারে, বাট এটাও আমার প্রেডিকশন, এটা ভুলও হইতে পারে। বাট আমরা যেহেতু চিন্তা করি যে তুমি কাইন্ড অফ একটু বর্ডারে আসো, বর্ডার বলতে আমরা চিন্তা করতে পারি যে 80% বা 81% বা 82% পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, তাহলে বলা যায় যে আনফর্চুনেটলি তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা না। এখন তাহলে এর বাইরে কি কি অপশন আছে আমাদের কাছে, এর বাইরে কি কি অপশন আছে? তুমি যদি একদম ইঞ্জিনিয়ারিং কোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম, মোটামুটি কাইন্ড অফ এর বাইরে কোনো ধরনের প্রিপারেশন নাও না, তাহলে তোমার কাছে কি অপশন থাকতে পারে? নর্মালি আমি যদি চিন্তা করি যে তুমি কাইন্ড অফ একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়তে চাও, তাহলে তোমার কাছে আছে চুয়েট আছে, তারপর হচ্ছে কুয়েট আছে, তারপর হচ্ছে রুয়েট আছে, সিকে রুয়েট যেটাকে আমরা বলতাম, যেখানে এখন কাইন্ড অফ একটা আলাদা পরীক্ষা নিচ্ছে। চুয়েট কুয়েট রুয়েট এইগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে, অ্যান্ড পরীক্ষা দেওয়ার মতো মানে কাইন্ড অফ বলা যায় যে তুমি পরীক্ষা দেওয়ার জন্য এখানে অবশ্যই কত লাগবে আমরা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে মিলে এর আগে সার্কুলার হিসাব করলে তাহলে 18 লাগে, 20-এ কত লাগবে 18। তাহলে আমরা যদি চিন্তা করতে পারি যেটা বললাম যে তুমি যদি কাইন্ড অফ 81% 82% ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পাও, তাহলে তুমি এখানে তো অবশ্যই 20-এ 20 পেয়ে বসে আসো, ইংলিশে বাদ দিলে কাইন্ড অফ তুমি 18 তো পাবাই, তো তুমি মোটামুটি আসলে পরীক্ষা দিতে পারবা। তাহলে আমাদের টার্গেট করা উচিত চুয়েট কুয়েট রুয়েট, এগুলোকে আমাদের টার্গেট করা যাইতে পারে। বাট তোমার যদি মনে হয় এইটা যে ভাই আমি আসলে আমি ঢাকাতেই পড়তে চাই, ইঞ্জিনিয়ারিং পড়লেও ঢাকাতেই পড়তে চাই, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে তোমাকে ঢাকা ভার্সিটিকে টার্গেট করা উচিত, ডিউকে টার্গেট করা উচিত। কারণ নর্মালি আমরা যেটা চিন্তা করতেছি যে কাইন্ড অফ হচ্ছে আমি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পাইছি, তারপর একটা ভালো মার্কস পাইছি, তারপর আমি আমি আসলে সার্টেইন না, বা আমি আসলে একদম কাইন্ড অফ হচ্ছে আমি শিওর না যে আসলে বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা। ইভেন এমনও যদি হয় যে ভাই আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কোনো মতে এ প্লাস পাইছি বা একটু কম পাইছি, হয়তো বা এখানে আমাদের 18 নাই, হয়তো বা 17.5 আছে বা হয়তো বা 17 আছে, তাও কিন্তু আমি শিওর না যে আমি সিকে রুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা। সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে ডিসেম্বরে হয়তো বা 20 তারিখে ডিউর যেহেতু পরীক্ষা আছে, তোমরা ডিউর জন্য একটা ট্রাই দিতে পারো। আমাদের হাতে আছে এখনো 2 মাস আছে, এই 2 মাসের মাঝখানে তুমি ঢাকা ভার্সিটির জন্য একটু প্রিপারেশন নিতে পারো। অ্যান্ড যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল, তোমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা ভালো স্টুডেন্ট, সত্য কথা তোমরা ভালো স্টুডেন্ট, প্লাস তোমরা যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যে কোনো কোর্সের কথা চিন্তা করো না, সব কোর্সে আমরা যেটা করি যে আমরা কনসেপ্টের উপর ফোকাস করি। আমরা চিন্তা করি না যে আসলে আমরা অল্প টাইমের মধ্যে কয়টা ম্যাথ সলভ করতে পারতেছি, কত শর্টকাটে কোনো একটা ম্যাথ সলভ করতে পারতেছি, এর চেয়ে বেশি আমরা ফোকাস করি কত কঠিন কঠিন আমরা জিনিস সলভ করতে পারি, কিংবা কোনো একটা কঠিন জিনিস দেখলে আমরা কতটা অ্যাপ্রোচ করতে পারি। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু আসলে এইটাই দেখা হয়। সো যেটা বললাম যে তার মানে আলটিমেটলি তোমাদের বেসিক কিন্তু অলরেডি ভালো, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা হয়তো আনফরচুনেটলি কোনো একটা কারণে হয়তো এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারো না। সো তোমরা যদি এই কনফিডেন্সটা ধরে রাখো, প্রিপারেশনটা যদি বজায় রাখতে পারো, তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও তুমি মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবা, মোটামুটি না, আই গ্যারান্টি তুমি ভালো রেজাল্ট করতে পারবা। সো আমি যেটা সাজেস্ট করতে পারি, তোমার হাতে যেহেতু 2 মাস সময় আছে, এই 2 মাসের মাঝখানে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে, তাহলে জাস্ট হয়তো বা রাতে বা দিনে কোনো একটা সময়, সাপোজ 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, তুমি জাস্ট চিন্তা করবে যে আমি ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা একটু দেখবো। কোশ্চেন ব্যাংক, যে কোনো কোশ্চেন ব্যাংক নিবা, যে কোনো কোশ্চেন ব্যাংক নিয়ে ঢাকা ভার্সিটি কোশ্চেনটা তুমি একটু সলভ করবা। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেজরিটি আসলে আমাদের এমসিকিউ আসে, সো এমসিকিউর পার্টটা তুমি একদম সলভ করে ফেলবা, দেখবা যে সেম জিনিস কাইন্ড অফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে অনেক ইজি জিনিসপাতি চলে আসে। হয়তোবা তুমি এখন বলতে পারো যে ভাই ঢাকা ভার্সিটি বা ভার্সিটি প্রিপারেশনের জন্য তো আমার ক্যালকুলেশনের ব্যাপার আছে, হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপার আছে, তারপর হয়তো বা কোনো একটা জিনিসকে কাইন্ড অফ হ্যান্ড ক্যালকুলেশনের পাশাপাশি ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করতে, এই ব্যাপারটা দেখতে হয়। এটা দেখতে খুব একটা সময় লাগবে না, তুমি ইউটিউবে সার্চ দাও, ইউটিউবে সার্চ দিবা হ্যান্ড ক্যালকুলেশন বা ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে সার্চ দিবা, কয়েকটা ভিডিও আছে, কয়েকটা প্লেলিস্ট পাবা, এই প্লেলিস্টের মাঝখানে হয়তো বা 3-4টা ভিডিও আছে, 3-4টা ভিডিও দেখতে তোমার হয়তো বা 1 সপ্তাহ লাগবে না। সো 1 সপ্তাহের মাঝখানে কিন্তু তুমি এই ব্যাপারটাতে মাস্টারি অর্জন করে ফেলতে পারবা। এই ব্যাপারটাতে তুমি মাস্টারি অর্জন করে ফেলতে পারলে তোমার বেসিক আছে, বেসিক কনসেপ্ট তুমি পারো, বইয়ের সবকিছু মোটামুটি তোমার ধারণা আছে, কারণ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা। ঢাকা ভার্সিটির জন্য তোমার একটা খুব একটা কষ্ট হবে না। ঢাকা ভার্সিটিতে তুমি যদি একটু ক্র্যাক করে ফেলতে পারো, কোনো মতে সাপোজ তুমি 2000 মধ্যে আসতে পারো, 2000 মধ্যে আসতে পারলে তুমি একটা ভালো একটা কি পাবা, একটা সিট কনফার্ম করতে পারবা।
এরপরে তুমি ট্রাই করবা যে না এবার আমার মোটামুটি একটা ব্যাকআপ আছে, এবার আমি আসলে চুয়েট সব জায়গায় পরীক্ষা দেবো, সব জায়গায় পরীক্ষা দিয়ে ফাটাই ফেলবো। যদি আমি পরীক্ষা না দিতে পারি সমস্যা নাই, আমার ঢাকা ভার্সিটি আছে। ব্যাপারটা বুঝতে পারছো? তোমার যেটা বললাম যে তোমার যদি ঢাকায় পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা। তোমার যদি ঢাকায় বসে এখানে থেকে পরীক্ষা পড়ার যদি ইচ্ছা নাও থাকে তাহলেও ঢাকা ভার্সিটিতে কি করে দিবা, মানে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা। এরপরে যদি আমি চলে যাই যে আর কি অপশন হইতে পারে, এরপরে আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা ভালো একটা অপশন হতে পারে এমআইএসটি। এমআইএসটির কাইন্ড অফ কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট। কোশ্চেন প্যাটার্নটা ডিফারেন্ট হওয়ার একটাই বড় রিজন, এখানে কাইন্ড অফ হচ্ছে আমরা দেখতে পাই যে কম্পিটিশন খুব একটা হয় না। সত্য কথা, কম্পিটিশন খুব একটা হয় না। প্লাস এখানে আমরা যদি চিন্তা করি যে কোশ্চেন প্যাটার্নের কথা, কোশ্চেন প্যাটার্ন কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বলা যায় না, এটা কাইন্ড অফ একটা এইচএসসি লেভেলের স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে। অ্যান্ড এখানে আসলে কম্পিটিশন প্লাস টিকা খুবই সহজ, অ্যান্ড এখানে খরচও খুব একটা বেশি না, আমি যতটুকু জানি যে 3.5 লাখের মতো। সো এমআইএসটি একটা ভালো একটা চয়েস হইতে পারে। তারপর তুমি যদি একটু এফোর্ড করতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে তোমার একটা বেস্ট ডিসিশন হইতে পারে যে আইওটিতে তুমি যদি একটু স্কলারশিপের জন্য পড়াশোনা করো, আমাদের এমআইএসটি ক্র্যাশ কোর্স আছে, আইওটি ক্র্যাশ কোর্স আছে, কারণ এই দুইটার কিন্তু প্রিপারেশন কিন্তু ডিফারেন্ট। আর আইওটির কথা যদি আমরা চিন্তা করি যে আইওটিতে টাকা বেশি লাগে, ঠিক আছে, বাট তুমি যদি স্কলারশিপ 2 ধরনের আছে, একটা হচ্ছে আমাদের ফুল ফান্ডেড আর একটা হচ্ছে আমাদের পার্শিয়াল। দুইটার মধ্যে যে কোনো একটা পেয়ে যেতে পারো, তাহলে খরচ খুব একটা বেশি হবে না। অ্যান্ড আমি তোমাকে বলতেছি যে কাইন্ড অফ হচ্ছে এখন আমি যখন পড়াশোনা করতেছি না, আমার যারা সমবেশী যারা আইওটিতে গেছে, আইওটিতে মাঝখানে কোনো একটা ঝামেলার কারণে মানে আইওটিতে একটু বন্ধ ছিল, বুঝছো, তারপরে ওরা এখন বের হয়ে গেছে। আমার এখন একটা টার্ম বাকি আছে, কাইন্ড অফ এখন আমার 6 মাস পরে বের হবো। ব্যাপারটা বুঝতে পারছো? তারা কিন্তু কাইন্ড অফ 4 বছর লাগে না, কিন্তু কাইন্ড অফ হচ্ছে 3 বছর 8 মাসে তারা বের হয়ে যায়। প্লাস বের হওয়ার সাথে সাথে কিন্তু তাদের একটা ভালো একটা চাকরির একটা অপশন চলে আসে, কাইন্ড অফ হচ্ছে বিদেশেও যাইতে পারে, ভালো একটা চাকরির একটা অপশন হইতে পারে। তো এটা বললাম যে তুমি এমআইএসটিকে টার্গেট করতে পারো, আইওটিকে টার্গেট করতে পারো। টার্গেট করার ব্যাপারটা কি, তুমি পরীক্ষা দাও, টিকে গেলে একটা ব্যাকআপ চলে আসতেছে। এরপর তোমার যদি মনে হয় যে না ভাই আমি একটা মানে মোটামুটি একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারলেই হইলো, তাহলে আমি তোমাকে যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের একটা হাইপোলা ভার্সিটি, সেটা হচ্ছে আমাদের সাস্ট বিজ্ঞান মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে সিএসসিটা অনেক বেশি প্রচলিত বা পরিচিত আর কি সবার কাছে। তো যেটা বললাম যে সাস্ট একটা ভালো অপশন হইতে পারে। সাস্টের ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওগুলো খুবই ভালো। অ্যান্ড এই ক্ষেত্রে সাস্টের কোশ্চেন প্যাটার্ন কিন্তু অবশ্যই ডিফারেন্ট। সেটা কাইন্ড অফ আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বলতে পারি না। কিছু ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই যে বায়োলজির ক্ষেত্রে ম্যাথও চলে আসে। তারপর আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি, ম্যাথে কাইন্ড অফ একটু কঠিন ম্যাথ আসে। প্লাস হচ্ছে আমরা ফিজিক্স আর কেমিস্ট্রির কথা চিন্তা করলে আহামরি তেমন কঠিন কোশ্চেন আসে না। সো মোটামুটি যেটা বললাম যে সাস্টের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট, একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড না, একদম ভার্সিটি স্ট্যান্ডার্ডও না। আবার দেখতে পাই যে কিছু কোশ্চেনে আনসারই থাকে না। তারপর আমরা দেখতে পাই যে এখানে 5টা অপশন থাকে। সো এইসব কারণে সাস্টের প্রিপারেশনের জন্য আমরা আলাদা সাস্ট ক্র্যাশ কোর্স লঞ্চ করছি। অ্যান্ড ওইটার ক্ষেত্রে দেখতে পাই যে মানে এত হাইপ গত বছর আমাদের কাইন্ড অফ হচ্ছে 1500 মতো স্টুডেন্ট আমাদের সাস্টের কোর্সে এনরোল ছিল। 300 থেকে 400 জন কিন্তু সাস্টের চান্সও পাইছিল। সো এই বছর আমরা আশা করছি যে কাইন্ড অফ হচ্ছে এর চেয়ে বেশি স্টুডেন্ট হবে। অ্যান্ড মোটামুটি অলরেডি দেখতে পেলাম যে কাইন্ড অফ কোর্স লঞ্চের পরই দেখলাম যে 200-300 জন এমনি ভর্তি হয়ে গেছে। তো যেটা বললাম যে তোমরা চাইলে এখানে ক্র্যাশ কোর্সে ভর্তি হইতে পারো, কমেন্টে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। সো তোমরা চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো, ডেমো ক্লাসগুলো দেখলেই ব্যাপারটা বুঝতে পারবা যে কতটা ডিটেলসে আমরা কোশ্চেন ব্যাংকে যে ম্যাথগুলো আছে, কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে ওগুলো আমরা সলভ করে দিছি। এর পাশাপাশি যতটুকু রিলেভেন্ট আমাদের থিওরি পড়ানো দরকার অতটুকু রিলেভেন্ট আমরা থিওরি পড়াই দিছি। কাইন্ড অফ 2 মাসের মাঝখানে তুমি এর চেয়ে বেশি কিছু পড়তেই পারবে না, সত্য কথা, এর চেয়ে বেশি কিছু পড়া সম্ভব না। সো একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য আমি তোমাকে সাজেস্ট করতে পারি, তোমার টার্গেট যদি এমআইএসটি হয়, আইওটি হয়, সাস্ট হয়, সিকে রুয়েট যে কোনোটা হয়, বা যদি অলরেডি বুয়েটই হয়ে থাকে, তাহলে আমি তোমাকে সাজেস্ট করতে পারি আমাদের সবগুলো কোর্সের লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া আছে, সবগুলা তুমি চেক করতে পারো। ডেমো ক্লাসগুলো একটা করে দেখবা, এন্ড করে দেখার কিন্তু একটু মনোযোগ দিয়ে করে দেখো, এন্ড জাস্ট এমনি দেখে চলে গেলাম একদম এমন না। ডেমো ক্লাসগুলো করে দেখবা, করে দেখে যদি তোমার ভালো লাগে তুমি চাইলে এনরোল করে ফেলতে পারবো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।